আসসালামু আলাইকুম। এই সেই বিখ্যাত সেন্টু পাইজাম ধান। এটা শুধু আমন মৌসুমেই হয়, তবে বড় মৌসুমের জন্য আর কি এই ধান চাষাবাদের জন্য পরীক্ষা নিরীক্ষা চলতেছে। এটা আমাদের দেশের কৃষকের উদ্ভাবিত একটি ধান, যদিও বাংলাদেশ সরকার বা ধান গবেষণা ইনস্টিটিউট থেকে এই ধানের কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি, তারপরও এই ধানটা আমি এবার লাগাইছি। আল্লাহর রহমতে এই ধান অনেক সুন্দর ফলন হয়েছে। ধানের শীষগুলো অনেক লম্বা এবং ধান মোটামুটি অনেক চিকন। এই যে, তো বাজারে অন্যান্য অনেক চিকন ধান পাওয়া যাবে, তবে আমন মৌসুমে সেরকম চিকন ধান নাই বললেই চলে। আর একটা আছে স্বর্ণা 5। তো স্বর্ণা 5 এর ধারে কাছেও আসতে পারবে না। এই যে দেখেন শীষগুলো কত বড় লম্বা হয়েছে। তো যাই হোক, এখানে আমার 171 শতক জমি রয়েছে। ধান মোটামুটি পেকে গেছে, আর কিছুদিনের অপেক্ষা। তো আমি কাটামারা করে দেখব যে ফলন কীরকম হইল, সেটা অবশ্যই আপনাদের জানাবো। তো এই ধান অনেক চিকন হওয়ায় বাজারে অন্যান্য ধানের থেকে এই ধানটা মন প্রতি আপনার 150 থেকে 200 টাকা বেশি যাবে। আর যেহেতু এই ধান অনেক লম্বা হয়েছে, সেই হিসাবে আমার খড়ের, গবাদি পশু খাওয়ার যে খড়, সেটার চাহিদাও মোটামুটি ভালো করেই মিটবে। আর এই ধানের একটা আমি জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এই ধানটা, এই যে শীষের গোড়ার দিকে যে ধানগুলো থাকে অন্যান্য ধানে, সেগুলো দেখা যায় যে চিটা হয়ে যায়, কিন্তু এই ধানের কোনো চিটা হওয়ার কোনো আমি দেখতেছি না। মানে সব ধানেই আর কি পরিপুষ্ট, গোড়া থেকে শুরু করে আগা সব ধানেই পরিপুষ্ট মোটামুটি। আর এই ধানে অন্যান্য ধানের তুলনায় মানে পানি অনেক কম লাগে, অল্প পানিতেও আর কি এই ধানটা অনেক ভালো হয়। আমার এই জমিগুলো অনেক উঁচু, তারপরও কিন্তু এই ধানটা অনেক সুন্দর হয়েছে। তো দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা। আর এই ধানটা অনেক আগাম, মানে আপনার চারার বয়স থেকে শুরু করে 135-40 দিনের মধ্যে এই ধান আপনি কেটে ফেলতে পারবেন। তো আমি এইবার প্রথম লাগাইছিলাম,